আজ সাব্রুম শহরে পুরাতন টাউন হলে আরোগ্য সমিতি ও রোগী কল্যাণ সমিতির গুলোর জন্য কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা তৈরি করেছে তা নিয়ে একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আজ সাব্রুম শহরের পুরাতন টাউন হলে আরোগ্য সমিতি এবং রোগী কল্যাণ সমিতিগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা তৈরি করেছে তা নিয়ে একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল এবং সাব্রুম নগর পঞ্চায়েতের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নোডাল অফিসার ডক্টর সৌমিক হাজরা সংবাদ মাধ্যমকে জানান। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ধন্যবাদ। আজ সাব্রুম মহকুমার অন্তর্গত প্রত্যেকটা জিপিএডিসি ভিলেজ থেকে মাননীয় জনপ্রতিনিধিরা এসেছেন। সাব্রুম মহকুমার এক বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। জন আরোগ্য সমিতি এবং রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশিকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আছে সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য মাননীয় জনপ্রতিনিধি, পিআরআর মেম্বার, প্রধান, চেয়ারম্যান এবং আরপিএম, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সবাইকে ইনভাইট করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন গ্রাম স্তরে যে সিএইচও এবং এমপিডব্লিউরা আছেন প্রত্যেকেই এসেছেন এবং সাব্রুম মহকুমার আন্ডারে সাব্রুমের পুরাতন টাউন হলে আজকে এই বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করছি এই নীতি নির্দেশিকা গাইডলাইন সবাই বুঝে সচেতনভাবে আমরা আগামী অর্থবর্ষে মানে 25-26 বা 24-25 যে অর্থবর্ষ চলছে এবং 25-26 যে অর্থবর্ষ যে আসছে ওই সময় আমরা এগুলি প্রয়োগ করতে পারবো এবং এইসব প্রয়োগের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ দিকগুলি মানুষের হাতের কাছে নিয়ে যেতে পারবো এবং মানুষের সার্বিক সহায়তা করার জন্য এই ধরনের ট্রেনিং আয়োজন করা হয়েছে।